এই বস্তির মেয়ের কথাটা শুনেন, তারপরে আমি দুইটা কথা বলতেছি। কোথায় মেগাস্টার সাকিব আর কোথায় আমাদের মহানায়ক সাকিবের তুলনা? স্বামীদের স্বামীদের মতন একাধিক বেড শেয়ার করে, তারাই শুধু এই কথা বলবে সালমান ইজ সালমান। এখন আমার খুবই কষ্ট লাগতেছে এইটা ভেবে যে আমাদের প্রয়াত নায়ক সালমান শাহর ভক্ত এই ধরনের টুকার মেয়েরা, এই ধরনের মানে বস্তির মেয়েরা কিভাবে সালমান শাহর ভক্ত হয়, আমি তো বুঝতে পারলাম না বিষয়টা। কোথায় মেগাস্টার সাকিব আর কোথায় আমাদের মহানায়ক? আর এইখানে কেউ মানে সাকিব খানের প্রশংসা করলো নাকি সাকিব খানের ছোট করলো, এইটাও তো বুঝলাম না। তো যাই হোক, সে কিন্তু মহানায়ক মানে মেগাস্টার বলছে সাকিব খানের। তো যাই হোক, এখন আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, আমরা সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখতেছি আমাদের প্রয়াত অভিনেতা সালমান শাহ হত্যার পিছনে যারা জড়িত ছিল, ডন, সামিরা, তাদেরকে কিন্তু পুলিশ মানে ডনকে অ্যারেস্ট করছে, কিন্তু সামিরাকে অ্যারেস্ট করতে পারে নাই। সে কিন্তু এই মুহূর্তে পলাতক, এবং তারে কিন্তু অ্যারেস্টের দাবিতে এবং ডনের দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে কিন্তু সালমান ভক্তরা প্লে কার্ড বা বিভিন্ন ফেস্টুন নিয়ে কিন্তু রাজপথ কাঁপাই দিতেছে, আমরা কিন্তু সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখতেছি। তার মধ্যে এই বোনটারও বোধহয় কোনো সাংবাদিক প্রশ্ন করছে যে হয়তো শাকিব খান এবং সালমান শাহর মধ্যে কম্পেয়ার করে কোনো প্রশ্ন করছিল, যার জবাবে এই বোনটা এই উত্তরগুলো দিছে। এখন এই বোনের মতোই যদি আমি একজন সাকিব ভক্ত হিসেবে এই কথাগুলির উত্তর দিই বা জবাব দিই, তাহলে এইভাবে বলতে হয় যে আমাদের সালমান শাহ জীবনে যতগুলো ছবি করছে তার চাইতে কয়েক গুণ বেশি সাকিব খানের শুধু সুপারহিট সিনেমায় আছে। আর কতগুলো সিনেমা করছে এগুলোর কথা না বাদই দিলাম, কিন্তু বর্তমান যুগে এসে বাইরে ভাই প্রত্যেকটা ঘরেই কিন্তু সালমান শাহ, প্রত্যেকটা ঘরে কিন্তু সালমান শাহ চাইতে কিউট কিউট ছেলেরা আছে। আর বিশেষ করে আমাদের মেগাস্টার সাকিব খান, ওনার সাথে যদি সালমান শাহকে কম্পেয়ার করেন তাহলে কি কোনোভাবে এটা মানানো যায়? রাত আর দিন পার্থক্য না। আমাদের মেগাস্টার সাকিব খানের যে স্ক্রিন প্রেজেন্স দেয় উনি, ওনার যে হাইট, ওনার যে চেহারা, ওনার যে বডি ফিটনেস, ওনার কথা বলার স্টাইল, ওনার অ্যাকশনের স্টাইল, ওনার ডায়লগ ডেলিভারি স্টাইল, এই সব কিছুর সাথে যদি আমি কম্পেয়ার করি, বাস্তবতা যদি আমি মিলাই, তাহলে কিন্তু সালমান শাহ সাকিব খানের দাঁড়িয়েও কাছেও নাই। এটা শুনতে অনেকে হয়তো মানে মানে তিতো লাগতেও পারে, কিন্তু এটাই কিন্তু বাস্তব কথা। ওই যে একটা কথা আছে না, যে যেই বনে বাঘ নাই সেই বনে কিন্তু শিয়ালই বাঘ। তো সালমান শাহ সময়টাও ছিল ঠিক ওই রকম, কিন্তু এখন এত এত ফ্যাশনেবল হিরো আছে আমাদের মানে বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রির মধ্যে, যেরকম আছে এই যে সিয়াম আহমেদ আছে, আরফিন শুভ আছে, তারপরে অসংখ্য সিক্স প্যাকওয়ালা নায়ক কিন্তু আমাদের সিনেমা ইন্ডাস্ট্রির মধ্যে আছে। এই তাদের মধ্যে থেকে শাকিব খান যেভাবে নিজেরা গড়ে তুলছে, যেভাবে শাকিব খান স্ক্রিন প্রেজেন্স দেয়, ভাইরে ভাই, এই শাকিব খানের সাথে কিনা সালমান শাহ মানে কম্পেয়ার করে। আরে ভাই, সালমান শাহর জায়গায় সালমান শাহ, আর শাকিব খানের জায়গায় শাকিব। এখন এইসব টুকাই কিছু ফ্যানদের জন্য, এইসব কিছু বস্তির মেয়েদের জন্য আসলে এই দুইজনকে কম্পেয়ার করতে হয়। শাকিবের সাথে কখনো মানে সালমান শাহ কম্পেয়ার চলে না, সালমান শাহের সাথে কখনো শাকিব খানের কম্পেয়ার চলে না। তারা দুইটা জায়গার মধ্যে, তারা দুইটা ভিন্ন পার্সন, তাদেরকে কখনো এক করবে না। এক করতে গেলে কিন্তু শাকিব ফ্যানরা সালমান শাহরে পোষাইব, আর সালমান শাহ ফ্যানরা শাকিব খানরা পোষাইব। দিন শেষে কিন্তু আমাদের বাংলাদেশের মানে সিনেমা প্রেমীদের হৃদয়ে দাগ কাটা যে সালমান শাহ, যার মৃত্যুর পরে অসংখ্য মানুষ সুসাইডও করছিল, আমি শুনছি, শোনা কথা, ওই সময় আমার জন্ম হয়েছিল না। তো যাই হোক, এরকম একজন মানে মহান মানুষকেও কিন্তু অপমান করতে আমার সে দ্বিধাবোধ করবে না। এই জন্য বলতেছি ভাই, ফ্যান হও ভালো কথা, কিন্তু মুখ দিয়ে যেটা সেটা বললো না। তোমার কারণে তোমার পছন্দের মানুষটার অসম্মান হইতে পারে, এটা মাথায় সেভ করে রেখো।